বামেরা এখনো 18 থেকে 20টি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারেনি, কারণ বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা বাধা দেওয়ার চেষ্টা করছে। বাম নেতা রবীন্দ্র দাশগুপ্তের স্মরণ সভায় এই অভিযোগ করলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। রাত পোহালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার অন্তিম দিন। এই নিয়ে স্বাভাবিকভাবেই তৎপরতায় অব্যাহত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে। ফলে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বুধবার ভানুঘোষ স্মৃতি ভবনে সিপিএম নেতৃত্ব রবীন্দ্র ওরফে চন্দন দাশগুপ্তের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরো সদস্য সহ বাম নেতা কর্মীরা সবাই প্রয়াত বাম নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দলকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে প্রয়াতের যে অবদান তা আলোচনায় তুলে ধরেন। এদিন স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, বামেরা এখনো 18 থেকে 20টি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারেনি, কারণ বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা বাধা দেওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 18 থেকে 20টা ব্লকে আমাদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারছে না। অর্থাৎ এই ব্লকটা যেখানে প্রতিষ্ঠিত তার চারিদিকে 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে 2টা 3টা 4টা যে অ্যাপ্রোচ রোড ঢুকবার যে জায়গা সবগুলো বিজেপি দলের দুর্বৃত্তরা প্রস্তুতি নিয়ে ঘেরাও করে রেখেছে এবং এমনকি এই সময়ে ব্লকের যারা কর্মচারী যাদের চিনতে পারছে না তাদেরকেও ঢুকবার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। তবে তিনি দাবি করেন, বামেরা ঘরে বসে নেই। বিশালগড়, কদমতলা সহ রাজ্যের বেশ কয়েকটি ব্লকে বাম নেতা কর্মী সমর্থকরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছে। সেই সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি পঞ্চায়েত ভোট করতে চায় না, কারণ ভোট হলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। সরকারটার উপরে মানুষ আস্থা রাখতে পারছে, বিশ্বাস রাখতে পারছে, সরকারও মানুষকে বিশ্বাস করছে, তার দলের ভেতরেই অবিশ্বাসের বাধা তৈরি হয়েছে। আপনারা দেখছেন এই যে তাদের মনোনয়ন দাখিল করতে গিয়ে নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে। সবাই দাঁড়াতে চায়, কারণ সবার কাছে পরিষ্কার পঞ্চায়েত মানে একটা রুটের জায়গা, হিসাব নিকাশ করতে হবে, এটা আয় উপার্জনের ক্ষেত্র। কাজে কোনো মতের পর দাঁড়াতে পারলে রুটের তো চিন্তা নাই, সরকারি আমাদের পাস করিয়ে দেবে, তারপরে রুট করতে পারবে। এই নিয়ে একটা ঝগড়া কিন্তু মীমাংসা করতে পারছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি বাহ্যিক যেটা সেটা হচ্ছে ভোটের ফেসা, আসলে তারা ভোটদান করতে চাইছে না। তারা জানে ভোট যদি হয়, মানুষকে যদি ভোট দেওয়ার অধিকার দেয়, তাহলে মানুষ তাদের বিরুদ্ধে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে। এদিন বাম নেতা কর্মীদের অভয় দিয়ে সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার বলেন, 2024-এ বিজেপি পরাস্ত হয়নি, তবে ধাক্কা খেয়েছে। অর্থাৎ বিজেপি যে আগের তুলনায় সাংগঠনিকভাবে খানিকটা দুর্বল হয়েছে, এই দাবি করেন। লোকসভা নির্বাচনে বিজেপি একটা বড় ধাক্কা খেয়েছে, পরাস্ত হয়েছে বলা যায়, কারণ সরকারি তৈরি করতে পারে না, কিন্তু ধাক্কা খেয়েছে। এককভাবে নিজেদের সংখ্যার জোরে সরকার চালাবেন বিজেপি, সেই জায়গায় বিজেপি নেয়। একলা প্রধানমন্ত্রী ছড়ি ঘোরাবেন, সেই জায়গায় বিজেপি নেয়। বিজেপির চাইতে বেশি দগ্ধ চিন্তিত আরএসএস এর রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি। সরকারটাকেই চালায় আরএসএস এর মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি। দেখছেন মোহন ভাগবত এই নিয়ে তাদের সর্বভারতীয় যে নেতৃত্ব 2-3 দফায় মিটিং করে, মিটিং এর সমস্ত আলোচনা গোপনীয়তা বজায় রেখে এই নির্বাচনী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে কাজকর্ম করার ক্ষেত্রে সরকার চালাতে গিয়ে যে দুর্বলতা দেখিয়েছে, জনবিরোধী রূপ দেখিয়েছে, এই সম্পর্ক কিছু কিছু আকারে নিতে প্রধানমন্ত্রীকে সেন্টারে রেখে সমালোচনা করার চেষ্টা করছে। এটা কিসের লক্ষণ? আমরা কি তাদের বলে দিয়েছি? তারা নিজেরাই বুঝতে পারছেন চিরদিন সবার একরকম। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ উত্থাপন করেছে বাম সহ কংগ্রেস। তাছাড়া ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনী মনোনয়নপত্র পেশের দিনক্ষণ বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে বামেরা। 18 জুলাই এর শুনানির দিন ধার্য হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।